রাজ্য জুড়ে শীত পড়তেই হু হু করে বাড়ছে ডিমের দাম। এখন খুচরো বাজারে একটি ডিমের দাম পৌঁছে গিয়েছে ৮ থেকে ৯ টাকায়। সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের তালিকায় থাকা ডিম সাধারণ মধ্যবিত্তের অন্যতম ভরসা। কিন্তু শীতের মৌসুমে সেই ডিমই এখন কার্যত সোনার ডিম হয়ে উঠেছে। ডিমের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে কালোবাজারের অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই আজ সকালের দিকে শহরের একাধিক বড় বাজারে হানা দেয় টাস্ক ফোর্স। মানিকতলা বাজারকে কেন্দ্র করে চলে তল্লাশি অভিযান। মজুদ রাখা ডিমের স্টক খুঁটিয়ে দেখা হয় বিল, ইনভয়েস এবং সরবরাহের নথিও। অভিযানের সময় একাধিক ব্যবসায়ীকে কড়া ভাষায় সতর্ক করেন টাস্ক ফোর্সের আধিকারিকরা। স্পষ্ট নির্দেশ, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে দোকান বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে ডিমের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং চলবে। কোথাও কালোবাজারির প্রমাণ মিললে সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ততক্ষণে সাধারণ মানুষের একটাই প্রশ্ন, ডিমের দাম কবে স্বাভাবিক হবে? আর সরকার আদৌ কতটা সফল হবে বাজার নিয়ন্ত্রণে? গোটা বিষয়টির উপর নজর রাখছে প্রশাসন। তুমি তো বিজয়দের সঙ্গে সমিতি করো, ওটা বেশি নিচে 8 টাকা নিচে বেচা যাবে না। 8 টাকার নিচেই বেচতে হবে, কোনো মতেই হবে না, হবে না, সমিতি করে যদি তুমি এটা হবে না, করে হবে। কেন হবে না? শুনুন, 7 টাকা করে কেনা তো, এবার একটা বাক্সে 10 টাকা ভাড়া, 5 টাকা করে ওখানে চলে যাচ্ছে। ভাঙা পয়সা বাদ দিয়ে যাবে। চাইছো একটা ডিমেতে 50 পয়সা না, হবে না, লস হচ্ছে তো। লস তো হবে। 7 টাকা ডিম কিনে 7.5 টাকা বেইলে হবে? ভাঙা পয়সা গালা কোথায় যাবে? পচা কম বের হয় শীতকালে। ভাঙা গালাগুলো তো আছে, কত ভাঙা? অনেক ভাঙা। একটা বেডে 5টা করে বাদ যায়। আরে আমরা সামনে পেটি করে দিচ্ছি, দেখে নিন। এই যে রয়েছে গোডাউনে তুলে এসেছে, একটু দেখুন। না, এটা ঠিক বলছো না, একদম রাইট কথা বলছি। এত ভাঙে না না শীতকালে, না, এত পচা 7.5 টাকা খুচরো ডিম বেচা যাবে না। পাইকারি হলে 220 টাকা, 7.5 টাকার নিচে। কিন্তু খুচরো 8 টাকা নিচে একদম বেচা যাবে না, কোনো মতে হবে না। কেন হবে না? কি করে হবে? 7 টাকা 3 পয়সা ডিম কেনা, সব দেখাও। 7 টাকা 3 পয়সা ডিম কিনে বলছেন যেটা টে বিক্রি হচ্ছে 220 টাকা, মানে 7.5 টাকার নিচে। 6 টাকা 95 পয়সা তো হোলসেলে। আরে 6 টাকা 55 মাহাজন তো আমরা পাচ্ছি না, আমরা তো 6 টাকা করে বাক্স বেশি দিতে হবে। এটা তো নিয়ম। ফোরেরা 6 টাকা লাভ করে বাক্সে, তাহলে হয়তো 7 টাকা। তো 7 টাকা ডিম কিনে 10 টাকা ভ্যান ভাড়া, 10 টাকা ভ্যান ভাড়া দিয়ে 7 টাকা 5 পয়সা। এবার খুচরো যা টে নিচ্ছে 220 টাকা, 7.5 টাকার নিচে, তাহলে 8 টাকা এটা খুচরো না বেলে পোষাবে কোথা থেকে? কি করে পোষাবে? তোমরা এখন যে পরিস্থিতি আছে, যেভাবে ওইভাবে হবে না, হবে না, করলে হবে না। 8 টাকা বেচা যাবে না। 8 টাকাই বেচা খুচরো, তাহলে হবে না। তুলে নিয়ে যাবে, ও যে আগে মোটা তুলে নিয়ে আমরা যাবো, যাবো, যাবে, কিছু করার নেই। তখন বলো দোষ দিও না, এইসব উল্টো পাল্টা। 220 টাকা টে বিক্রি হচ্ছে, হয় না, মানুষের কথা ভাবতে পারবো না। ব্যাপারটা হচ্ছে যে কাউকে নিয়ে গিয়ে লকআপে করে দিলাম, 4 দিন থাকলো, বেরিয়ে এলো, এটা সমাধান নয়। কারণ আমরা তো ট্রেডার অর্গানাইজেশন করি, সেই জন্য আমরা চাইছি যাতে এরা নিজেরা বোঝে, এরা গভর্নমেন্টের সাথে যে প্রচেষ্টা চলছে তাতে কোঅপারেট করে, জিনিসের দাম স্থিতিশীল হয়। সব জিনিসের স্থিতি, হঠাৎ ডিমের দাম বাড়তে শুরু করেছে, এটা সরকারের উদ্বেগের কারণ। মমতাদির এটা উদ্বেগের কারণ নিশ্চয়ই এটা, সেই জন্যে ডিম ঘরে ঘরে খায় সবাই। অর্থাৎ ডিমে, আর এখন পশ্চিমবঙ্গ ডিমের উৎপাদনে সেরা, তাহলে এখানে ডিমের দামটা এতটা বাড়বে কেন? ওখানে শুনলাম 9 টাকা করে বেচছে। 9 টাকা করে বেচা উচিত না?